রাজনীতি করে, জুতার পিটা করা দরকার এসব যারা রাজনীতির কথা বলে। আর তার টার্গেট হলো খালি কোনখানে পায়খানা পাবো ওইটা পকেটে ঢোকাবো। দুনিয়ার পায়খানা খাওয়া মানুষ তোর মুখে এই রাজনীতির শব্দ মানায় না। পায়খানার কিট, পায়খানা খোর। নবীর সহিহ হাদিসে নবী বলেন দুনিয়া হলো পায়খানা। লাউ ইন্না মাতামা ইবনে আদম কাদ দারাবা লিদ দুনিয়া মাসালা। বনি আদমের খাবার দুনিয়ার এক্সাম্পল দিয়ে দেয় তারে, কিন্তু সে বুঝে না দুনিয়া কি জিনিস। বনি আদম, আদমের ছেলে মেয়েরা যদি খাবারটা নিয়ে ভাবতো, খাবার নিয়ে চিন্তা করত, সে যে ভাত মাছ খায়, সে যে ফলমূল খায়। খুতবার সময় কথা বলেন কেন? ভাত মাছ সে যা খায়, ফলমূল খায়, শ্বশুরবাড়ির জর্দা, কালিয়া, কোপ্তা, রুই মাছ, কার্পু মাছ, মাগুর, কত মাছ না কত সুন্দর সুন্দর খাবার খায়। সে যদি জানতো যে তার খাবার তো তাকে জানাচ্ছে, এ বান্দা তোমার দুনিয়াটা কি, তোমার লাখ টাকা বেতনের শেষ রূপটা কি, প্রেসিডেন্ট সাহেব যা ভোগ করছেন শেষ রূপটা কি, প্রধানমন্ত্রী, পীর সাহেব, আলেম, ইমাম, খতিব, পাবলিক যা খাচ্ছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ যা খাচ্ছেন, শেষ ফলটা কি? টয়লেটের ময়লা। প্রেসিডেন্ট সাহেব খাইলেও এটার শেষ রেজাল্ট কি? টয়লেটের ময়লা। বিজনেসম্যান খাচ্ছেন, 5 ঘন্টা পরে এই খাবারের শেষ ফলটা কি? ময়লা। এই জন্য স্বপ্নে যদি কেউ দেখে অনেক পায়খানা তার আশপাশে, তার মানে এসে অনেক টাকা পাবে, কারণ এই টাকার শেষ ফলটা হলো এইটা। রিয়ালের শেষ ফল এইটা, ডলারের শেষ ফল এইটা, রুপিয়ার শেষ ফল এইটা। হ্যাঁ, রাজনীতির নেতা খালি পকেটে পায়খানা ঢুকায়, এগুলি জুতা পেটা করে, এগুলি রাজনীতির অঙ্গন থেকে দূর করবো এবার ইনশাআল্লাহ। রাজনীতি শিখো নাই, রাজনীতি 2 কথায় শেষ। আল কোরআনে 2 কথায় রাজনীতি শেষ। মুখস্থ করে নিবা রাজনীতি কাকে বলে। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। রাজনীতি শেষ। ক্ষুধায় অন্ন যোগাবা, ক্ষুধিতকে খাওয়াবা, এটা রাজনীতি। ক্ষুধার্তকে খাওয়াবা, নিজে না খেয়ে তার মুখে খাদ্য তুলে দিবা, পেটে পাথর বাঁধে মানুষকে অন্ন যোগাবা, এটা রাজনীতি। আর তুমি ক্ষুধিতের মুখ থেকে কেড়ে খাচ্ছ। চোর কোথাকার, হারমাত কোথাকার, হাইজাকার কোথাকার। বাংলাদেশে রাজনীতি আর করতে দেব না আমরা। সূরা কুরাইশ এদেশের মুসলিম মাত্রই আমরা জানি। আল্লাহ তাআলা আনুগত্য দাবি করেছেন, ইবাদত দাবি করেছেন, সেজদা দাবি করেছেন, আমার আইন মানো দাবি করেছেন, আমার নীতি রাজনীতি মানো দাবি করেছেন। এই একটা কথা দিয়া فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ। এই বাইতুল্লাহর মালিকের এরা যাতে সবাই আনুগত্য করে, দাসত্ব করে, ইবাদত করে, তার নীতি রাজনীতি যাতে মেনে নেয় তারা। কেন মানবে? উনি কি করেন, উনি কি দেন, আমি কেন তার রাজনীতি মানতে হবে? তিনি যে স্টাইলের জীবন যাপন করতে বলেন সেইভাবে চলতে হবে, সেজদার কথা বলেন করতে হবে, কোরআন দিয়ে পার্লামেন্ট চালাতে হবে, আমাকে সেটা করতে হবে। কেন? ওনার কথা কেন মানতে হবে? কি দেন উনি, কি করেন উনি? শোন, আল্লাহ বলেন বান্দা শোন, কেন আমারে মানবি না? আল্লাযী আত'আমাহুম মিন জু'। তোর ক্ষুধা লেগেছে, আমি তো খাবার দেই, আমি তো তোর রাজা, আমি তোর মহারাজা, আমি তোর শাহনশাহ, আমাকে মানবি না? তোর পিপাসা লেগেছে,
পানিটা আমি তো তোর মুখে তুলে দেই, পানির ফোয়ারা আমি তো তুলে দেই, আকাশ থেকে বৃষ্টি আয়োজন তো আমি করে দেই। আর তোর খাবার খেতে হলে সূর্য লাগবে, সূর্যটা আমি তো তুলে দেই। তোরে খাবার জন্ম নিতে হলে অক্সিজেন লাগবে, সেটা আমি তো সরবরাহ করে দেই। তোরে খাবার তৈরি হতে হলে পৃথিবীতে 106টা মৌল যৌগ পদার্থের মিশ্রণ লাগবে, তামা লাগবে, দস্তা লাগবে, আয়রন লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, যা লাগবে সবকে দেয় আমি তো দেই। তোরে খাওয়াতে হলে ব্যবসা লাগবে, সিস্টেম কে দিয়েছে? আমি তো দিয়েছি। তোরে খাওয়াতে হলে কৃষি লাগবে, কে আয়োজন করে দিয়েছে? আমি তো আয়োজন করে দিয়েছি। তোরে খাওয়াতে হলে চোখ লাগবে দেখার জন্য, কান লাগবে শোনার জন্য, হাত লাগবে কর্ম করার জন্য, পা লাগবে সেদিকে খেতে খামারে হাঁটার জন্য। কে দিয়েছে? টোটাল সিস্টেমটা, খাবারের সাথে তো গোটা বিশ্ব সিস্টেম জড়ানো। কে দিয়েছে? আমি দিয়েছি। তা আমার রাজনীতি তোরা করবি না? আর আমাদের রাজনীতি যারা বড় বড় কথা বলেন, দালাল মীর জাফর আগেরটা দেশ বিক্রি করে গেছে, এখন পরে যেগুলি কিছু, সবাইকে দোষ দিচ্ছি না, এই দেশের শতকরা 80 জন মানুষ ভালো দল, বড় বড় দলের শতকরা 75-80 জন মানুষ আল্লাহওয়ালা দিনদার, দেশকে ভালোবাসে। কিন্তু 20% আছে এগুলি চোর, এগুলো ডাকাত, এগুলো মীর জাফর, এগুলো মুনাফিক, এগুলি আবার সেই ফ্যাসিবাদকে ফেরত আনার জন্য ষড়যন্ত্র করছে। ওদের 32টা দাঁতের একটাও এবার থাকবে না ইনশাআল্লাহ। আগে খাওয়া মানুষকে, এবার খাওয়ার রাজনীতি নেই। খাওয়াইতে খাওয়াইতে তোর পেটে পাথর দেখতে চাই আমরা। এবার নবীর পেটে পাথর, তোর পেটে পাথর নাই কা? তুই কিসের রাজনীতি করস? তুই হয় ঘোষণা দিবি, ভাই আমি রাজনীতি করতে পারবো না, কারণ রাজনীতি মানে খাওয়ানো। এতদিন শুনছি রাজনীতি মানে খাওয়া, আমি খামো। তোরা খাসান না খাস, আমি খাইতে পারলে হইল, এটার নাম রাজনীতি। ভাই তুমি কি কাজ করো, কি চাকরি করো? ভাই আমি তো আওয়ামী লীগ করি। হারাম হারামাত কোথাকার, চাকরির এই ব্যবসা নিয়ে আওয়ামী লীগ করে। চোর, চোরের ঘরে চোর। তোরা তো কোরআনের আইন দিয়ে হাত কাটার আইন বলবৎ করবো আমরা, তুই আবার রাজনীতি করো। আল্লাযী আত'আমাহুম মিন জু, আমি ক্ষুধিত, আমার ক্ষুধা লাগবেই। আমার যেই দয়ালু শাহানশাহ রাজাদিরাজ আমাকে খাওয়ায়, আমি তো তারই তো মানবো। এই বাংলার মানুষ কাকে ভোট দিবেন, কারে মানবেন? যে খায় তারে, না যে খাওয়ায় তারে? যে খাওয়ায় তারে খাওয়াবে। খাওয়াতে খাওয়াতে তার ঘর খালি। আবু বকর সিদ্দিকের ঘর খালি, ওমরের ঘর খালি, কিছুই নাই। অর্ধ পৃথিবী শাসন করেছো, ধুলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি। তারা ছিল রাজনীতিবিদ। আর আমাদের গুলি, যেগুলি বড় বড় কথা বলে, চোর নীতিবিদ। এগুলো চোরের নীতি এই দেশে আমদানি করেছে, রাজার নীতি না। বাস এক কথায় শেষ, এবারের রাজনীতি হবে আল্লাযী আত'আমাহুম মিন জু'র রাজনীতি। যেই কোন বাধা ভোট চাইতে আসলে, হুজুর আপনি খাওয়াইছেন নি, ঘর খালি হয়েছে নি দেখি, আপনার ব্যাংক ব্যালেন্স কি আছে দেখি। খাওয়াইতে খাওয়াইতে এটা খালি হইতে হইব। খাওয়াইতে খাওয়াইতে ব্যাংকে কিছু নাই। খাওয়াইতে খাওয়াইতে আমাদের জিয়াকে কেন ভালোবাসি? বেচারার ভাঙ্গা সুটকেস, ভাঙ্গা সুটকেস, ছেঁড়া গেঞ্জি, পুরান জামা। জিয়ার বাড়িতে যে পুলিশ অফিসার ডিউটি করেছে, সে অফিসারের মুখে শোনা আমার, যে জিয়ার বাড়িতে মন্ত্রী এমপিরা খেতে গেলে আরেকবার হোটেলে গিয়ে খাইতে হইতো। খেতে বসছে, দিয়েছে ডাল, দিয়েছে আলু ভর্তা, কাচকি মাছ। আর মন্ত্রী আসলগুলি পরে আইব, এগুলি শুরু আর কি।
দেখে যে জিয়া রহমান খাইয়া প্লেট ছাড়তেছে, হায় হায় রে, ভাব লক্ষণ তো ভালো না দেখি, সে তো খাওয়া শেষ করে ফেলছে। আমরা ওই জিয়ার রাজনীতি চাই। যারা জিয়ার নামে রাজনীতি করেন, ও জিয়া তারেক জিয়া ওদের রাজনীতিটা করেন, আপনাদের রাজনীতি চাই না আমরা। যারা দেশ বিক্রি করে খাবেন, যারা খাওয়াবেন না, খালি নিজে খাওয়ার জন্য, নিজের স্বার্থের জন্য রাজনীতির কথা বলছেন। আমাদের ছাত্রগুলি দেশপ্রেমিক, আমাদের সমন্বয়করা দেশপ্রেমিক, আমাদের ইসলাম প্রেমিকরা দেশপ্রেমিক, আমাদের প্রত্যেকটা ইমাম, খতিব, বক্তা দেশের জন্য জান দেয়া সৈনিক। এই দেশে ধর্মপ্রাণ প্রতিটি মানুষ দেশপ্রেমিক এবং খাওয়ানেওয়ালার অন্তর্ভুক্ত মানুষ। আমরা যাকে ইচ্ছা তাকে এবার বাছাই করব। এবারের রাজনীতি সূরা কুরাইশের শেষ আয়াত, সূরা কুরাইশের আল্লাযী আত'আমাহুম মিন জু', তার নীতি মানো। তোমার কোনো খাবার নেই জমিনে, মান্না সালওয়া নাজিল করে খাওয়াবে দরকার হলে আকাশ থেকে। আল্লাহু আকবার। সেই গুণের, সেই সেপতের মানুষগুলি এই দেশে আসবে ইনশাআল্লাহ। তাহলে এবারের রাজনীতি খাওয়াবার রাজনীতি, খাবারের রাজনীতি না। আমরা রিপোর্ট নিতেছি, রিপোর্ট আমাদের কানে আসতেছে, কে খায় আর কে খাওয়ায়। আর বেশি তাফসিলের দরকার নাই, এখনো কিছু মান ইজ্জত রেখে কথা বলতেছি। এই মুখ যখন ছুটবে রে বাবারে, এই মুখ বন্ধ করার ক্ষমতা এই পৃথিবীর কোনো পরাশক্তির নাই, আসমানের মালিক ছাড়া। মুখ ছুটাইস না কইলাম, সব রিপোর্ট আসতেছে। খাওয়া তোরা এজিদ, যে এজিদের আমরা নাম শুনলে আমরা আটকে উঠি। হযরত হোসেন যার আমলে হত্যা হয়েছেন, শহীদ হয়েছেন, সেই এজিদের দস্তরখান 24 ঘন্টা মানুষ খাইত, 24 ঘন্টা খোলা ছিল। সেই যুগের মানুষ যারা উল্টা পাল্টা, তাদের খাওয়াবার রাজনীতি শুনেন, তার 24 ঘন্টা দস্তরখান খোলা থাকতো, খাওয়াইতো, নিজে খাইতো না, নিজে মানুষের পকেট থেকে ডাকাতি করতো না, মানুষের রিজিক মুখের খাবার কেড়ে নিত না। এবারে রাজনীতির দ্বিতীয় অংশ, ও আমানাহুম মিন খাউফ, আমার ভয় লাগে। রাজনীতিক বল না, কোনো ভয় নেই, তোর একটা পশম টাচ করার আগে আমি জীবন দিয়ে দিব, তুই কিসের ভয় পাস? ঠিক না? আমানাহুম মিন খাউফ, আমার জানের ভয় আছে, সে আমাকে নিরাপত্তা দেবে। আমার মাল হরণের ভয় আছে, সে নিরাপত্তা দেবে। আমার বউ বেটির ইজ্জত হরণের ভয় আছে, সে আমাকে নিরাপত্তা দেবে। আমার হালাল ব্যবসা, চাঁদাবাজির ভয় আছে, সে বলবে যে না, একটা পয়সাও, আইয়ুব খানের অসল পয়সাও তোর থেকে কেউ দাবি করলে আমাকে খবর দিবি, তারে আমি শায়েস্তা করে দেব। এটাকে বলে রাজনীতি। খাবার দেবে, নিরাপত্তা দেবে, খাবার দেবে, নিরাপত্তা দেবে।